Spider-Man Brand New Day trailer breakdown. What is happening to me? ওকে, এটা খুব ইম্পর্টেন্ট সিন। এখানে যেটা দেখাইছে সেটা হচ্ছে স্পাইডারম্যান বাইরে ঝুলে আছে এবং কুকুনের মতো ওর স্পাইডার ওয়েবের মধ্যে জড়ানো, যেটা হাত দিয়ে ছুঁড়ে বের হয়েছে। ওর হাতে ওর ওই মেকানিক্যাল জিনিসটা নাই যেটা দিয়ে ও ওয়েব ক্রিয়েট করে। সো এখানে যে লাস্ট মোমেন্টে ও ঝুলে গেল, ও তখন অর্গানিক ওয়েব ক্রিয়েট করছে। টবি ম্যাগুয়ারকে আমরা দেখছিলাম অর্গানিক ওয়েব ক্রিয়েট করতে, এইটা ও ছাড়া বাকি দুইটা স্পাইডারম্যান কেউ পারতো না। সো বোঝা যাচ্ছে এই স্পাইডারম্যানের মানে টম হল্যান্ডের স্পাইডারম্যানের একটা মিউটেশন শুরু হয়েছে এবং এই মিউটেশনটা খুব ভয়ঙ্কর, কারণ এই মিউটেশনের পরেই ও ম্যান স্পাইডার হয়ে যায়, মানে ওর হাত 6টা হয়ে যায়, ওর আস্তে আস্তে মুখ টুক চেঞ্জ হয়ে যায় এবং হইতেছে ও আস্তে আস্তে মাকড়সা হয়ে যায়, লিটারেলি মাকড়সা হয়ে যায়। Excuse me, Dr. Banner. I need your help. ডক্টর ব্যানারের কাছে আসছে, মানে হচ্ছে হাল্ক ব্রুস ব্যানারের কাছে আসছে, কারণ ওর নিজের যে মিউটেশনটা হইতেছে এইটা একমাত্র এইটা সম্পর্কে বেশি জানে হচ্ছে ব্যানার, কারণ ও হাল্ক ও নিজেও হইতেছে যখন গামা রেডিয়েশন হয়েছিল তখন ও মিউটেটেড হয়ে গেছিলো এবং ও হাল্ক হইতে পারে, হাল্ক থেকে আবার মানুষ হইতে পারে। তো এই জন্যই ওর হেল্প নিতে স্পাইডারম্যান ব্রুস ব্যানারের কাছে গেছে। এখানে খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ব্রুস ব্যানারের হাতে একটা মেকানিক্যাল সামথিং আছে। এই মেকানিক্যাল জিনিসটা আমরা লাস্ট দেখছি হচ্ছে শাংচিতে এবং শি হাল্কে। এই জিনিসটা দিয়ে ব্রুস ব্যানার হচ্ছে হাল্ককে কন্ট্রোল করে রাখে। পিটার পার্কারের নাম ব্রুস জানে না, কারণ আমরা তো জানি পিটার পার্কার সবাইকে ভুলাই দিছিল, ওকে এখন কেউ চিনে না। এই জন্যই ওর বন্ধুরা ওকে প্রথমে চিনতেছিল না, ও একা একা ঘুরে বেড়াচ্ছে খুব স্যাড হয়ে। Your DNA is mutating যে বললো ব্রুস ব্যানার, খাইছে হচ্ছে একটা পানি পড়ছে, ওর পানির আওয়াজটাই ওর মাথায় অনেক জোরে লাগছে, কারণ ওর মিউটেশনটা আস্তে আস্তে শুরু হয়ে গেছে। এই যে চোখ কালো হয়ে গেল, চোখ কালো হয়ে গেছে মানে ওর মিউটেশনটা শুরু হয়েছে অলরেডি। এবং হাত বাঁধা যে একটা মানুষ দেখাইলো, পুরোপুরি দেখাইলো না মানুষটাকে, বাট এটা বুঝাই যাচ্ছে এটা সেডি সিং। সেডি সিংকে সবাই ধারণা করতেছে ও জিন গ্রে ক্যারেক্টারটা প্লে করবে, বাট এটা এখনো অফিসিয়ালি কোথাও ঘোষণা দেওয়া হয় নাই। It can leave the spider vulnerable to threats. We're faced with a danger, but we can't. ও যে ট্যাঙ্কটা ভেঙে দেখাইলো, ওই মানুষটা থেকে একটা সোলজারের মাথায় চলে গেছে। এটা মেবি মাইন্ড কন্ট্রোল করতেছে জিন গ্রে বা অন্য কোনো ক্যারেক্টার হইতে পারে, আমরা জানি না। এবং তার মাথা থেকে উপর আরেকজনের মাথায় চলে আসে। সো ও শিফট করতেছে একজনের মাথা থেকে আরেকজনের মাথায়, এইভাবে করে ও মাইন্ড কন্ট্রোল করে। We can't even see. এ হচ্ছে ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোল, এরাই হইতেছে মিউটেন্টদেরকে খুঁজে খুঁজে বের করে। মেবি এখন ও জিন গ্রেকে খুঁজতেছে। এইটাই সেডি সিং এর ক্যারেক্টারটা হবে, এটা আমরা কিভাবে জানি, কারণ আমরা কিছু বিহাইন্ড দ্য সিনের ছবি পাইছিলাম, সেখানে ছবিটাই দেখা গেছিলো সেডি সিং এরকম হুডি টুডি পরে বসে ছিল এবং ওই হুডিটাই এখানে দেখা যাচ্ছে। সো এটা সেডি সিং কনফার্ম, বাট জিন গ্রে কিনা আমরা কিন্তু এখনো কনফার্ম না। এই যে বাসে লেগে যে ও চলে যাচ্ছে, এখানে একটা মেয়ে দেখা যাচ্ছে, মেয়েটার সামনের চুলটা সাদা, পিছনের চুলটা ব্ল্যাক বা রেড। এইটা হইতেছে এক্সম্যানের একটা ক্যারেক্টার যার নাম হচ্ছে রোগ, ওর হেয়ার কাটটা এইরকম, বাট এই ক্যারেক্টারটাই রোগ কিনা আমরা জানি না। যদি জিন গ্রে থেকে থাকে তার মানে এই ওয়ার্ল্ডে এক্সম্যান আছে, এক্সম্যান যদি থেকে থাকে এইটা রোগ হইতেও পারে, আমরা জানি না। বাট আমার কাছে মনে হয় এটা জাস্ট একটু মজা করেই রাখছে। বাট এখানে একটা জিনিস দেখেন, নিচের জায়গাটা, স্পাইডারম্যানের নিচের জায়গাটা অনেক খালি। আমার মনে হয় এখানে আরও একটা ক্যারেক্টার থাকবে, মেবি এটা ডেয়ার ডেভিলই হইতে পারে। ডেয়ার ডেভিল অলরেডি স্পাইডারম্যানের সঙ্গে একবার দেখা করছে, স্পাইডারম্যান যখন হইতেছে কেস খাইছিল, ওর অ্যাটর্নি হিসেবে ডেয়ার ডেভিল আসছিল। সেখানে ডেয়ার ডেভিল ক্যামিও থাকতে পারে, এটা আপাতত মুছে দেওয়া হয়েছে। এই জিনিস আগেও হোমকামিংয়ের সময় করছিল, যে 3টে স্পাইডারম্যানকে আমাদেরকে দেখায় নাই, বাকি 2টাকে মুছে দিছিল। সো ওইরকম কিছু এখানে হইতেছে বলে আমার ধারণা, বাট এখানে কেউ একজন আছে। এই রেড নিনজাগুলো হচ্ছে দ্য হ্যান্ড, এদেরকে আমরা প্রথমে দেখছিলাম হচ্ছে ডেয়ার ডেভিলে, এবং ডেয়ার ডেভিল পরের যে শোটা আসতেছে সেখানেও এদের একটা বড় একটা পার্ট থাকবে। এবং এদের যখন লিডার হয়ে যায় ডেয়ার ডেভিল, তখন ও হচ্ছে ব্ল্যাক স্যুটটা পরে আসে। মেবি এদের লিডার কিছুদিনের জন্য হলেও ডেয়ার ডেভিল হবে, বাট এই ফিল্মে হবে কিনা আমরা জানি না। এই ভিলেনটা হচ্ছে স্করপিয়ন, ওর অ্যানাউন্সমেন্টটা হোমকামিং এর সময় হয়েছিল, তারপর এত বছর ধরে ওকে দেখায় নাই, এখন অনেকদিন পরে দেখাইলো। প্রথম ক্যারেক্টারটা হচ্ছে বুমেরাং, ডিসিতে একটা বুমেরাং আছে, এমসিইউতে একটা বুমেরাং আছে। পরের ক্যারেক্টার হচ্ছে টারান্টুলা, এও হইতেছে স্পাইডারম্যানের আরেকটা ভিলেন। এই রেড নিনজাগুলো হচ্ছে দ্য হ্যান্ড। দেখো এই ফিল্মে 7টা ভিলেন থাকবে, এর মধ্যে স্করপিয়নকে আমরা দেখলাম, দ্য হ্যান্ডকে দেখলাম, টারান্টুলাকে দেখলাম, বুমেরাংকে দেখলাম, জিন গ্রেকে মোটামুটি দেখছি, ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোলের লোকটাকে দেখলাম। টুমস্টোন নামে আরেকটা ভিলেন থাকবে, যার ছবি লিক হয়েছিল ট্রেলার রিলিজের আগে, বাট ওকে ট্রেলারে দেখায় নাই। বাট এখানে স্পাইডার হ্যাভ 3 লাইফ সাইকেল কি জানি একটা যে ভয়েসটা দিচ্ছে, এইটা মেবি টুমস্টোনের ভয়েস। উল্টা ঝুলে আছে, ক্যামেরার মাস্কের ভিতরে ক্যামেরা দিয়ে একটা শট, ইন্টারেস্টিং হয়েছে। Hi, my name is Peter Parker. হ্যাঁ
You don't remember me, but something bad was gonna happen, and the only way to stop it was to make everyone forget about me. I'm Spider-Man. ফ্র্যাঙ্ক পানিশার Parker's heart. এমজের সাথে অন্য একটা ছেলে চটকমা দিয়ে ছেলেটাকে সরাই দেওয়া উচিত